কাল্লাবাসী মেতে ওঠে দুবার দুর্গাপুজোতে। কাল্লার মানুষের কাছে মহিষমর্দিনী পূজা একটা আবেগ। দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয় মহিষমর্দিনী পূজা। 4 দিন ধরে পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। বহু দূরান্ত থেকে মানুষ আসে দেবী দর্শন করার জন্য। কাল্লার মহিষমর্দিনী পুজো হুগলি ও পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী কাল্লা শহরের অন্যতম প্রাচীন, ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী উৎসব। শতকের পর শতক ধরে চলে আসা এই পুজো কাল্লাবাসীর কাছে কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি বড় আবেগ বা আনন্দের উৎসব। যেরকম প্রত্যেক বছরই থাকে সেরকম আছে, তবে এবছর আরও একটু বেশি আছে। তার কারণ প্রচার এসেছে যে আমরা চিফ মিনিস্টারকে ইনভাইট করেছি এখানে আসার জন্য, এবং সেইটা মানুষের মধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রচারিত হয়েছে, যার জন্য মানুষের মধ্যে উন্মাদনা অনেক বেশি আছে। কাল্লার মহিষমর্দিনী দেবীর পুজো কয়েকশো বছরের পুরনো। জনশ্রুতি রয়েছে বহু বছর আগে স্থানীয় সাধক ও জমিদারদের আমলেই পুজোর সূচনা হয়। পরবর্তীতে কাল্লা রাজবাড়ির রাজাদের আমলেও এই পূজার বিশেষ পৃষ্ঠপোষকতা ছিল। বর্তমানে সার্বজনীনভাবে অত্যন্ত নিষ্ঠার সাথে এই পূজা পরিচালিত হয়। এখানে দেবী মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়। দুর্গাপুজো শরৎকালে হলেও কাল্লার মহিষামর্দিনী পুজো হয় মূলত শ্রাবণ মাসে। সেই সময় কয়েকদিন ধরে বিরাট মেলা এবং মেগা উৎসব বসে। কাল্লার অলিতে গলিতে আলোকসজ্জা এবং ভক্তদের সমাগম দেখার মতো হয়। পুজোর দিনগুলিতে হাজার হাজার দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। এই পুজো বহুত দিনের পুজো, আমাদের কাছে পুরো নথি নেই, কম বেশি 220-25 বছর আগেকার পুজো। এই পুজোর মধ্যে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হচ্ছে এই যে মায়ের পুজো হয় তার পাটাটা রানাঘাট পাঞ্চনীর বাড়িতে পুজো হতো, তারা বিসর্জনের সেই পাটাটা আমাদের কাল্লা ঘাটে, এখন যেটা বৈষ্ণবদেবী ঘাট নামে পরিচিত, সেখানে এসে থাকে। এবং সেই সময় গঙ্গার ধারে ব্যবসা ছিল। সেই ব্যবসাদারে একজন ঈশ্বরপ্রসাদ পাল মহাশয়কে মা স্বপ্নাদেশ দেয় যে আমি পাটা বেঁচে এসেছি, আমাকে তুলে গিয়ে পুজো করার জন্য। সেই সময় থেকে পুজো হচ্ছে, সেই হুগলা পাতার ছাউনি করে সে বছর পুজো করা হয়। এবং সেটা সমস্ত ব্যবসাদাররা, গঙ্গার ধারে তখন ব্যবসা ছিল, কারণ নৌকো দিয়ে সমস্ত মালপত্র যাতায়াত হতে হলে গঙ্গার ধারে ব্যবসা ছিল। সেই ব্যবসাদাররা সবাই মিলে সেই সময় চৈত্র মাসে পুজোটা শুরু হয়। পরে চৈত্র মাসে ক্লোজিং বা ইয়ার এন্ডিং থাকে বলে ব্যবসাদারদের অসুবিধার সময় ছিল, ব্যবসাদার পুজো করতে অসুবিধা হয়, সেটা তাদের মধ্যে আলোচনা করে এখন শ্রাবণ মাসে পূর্ণিমার তিথি ধরে পুজো করা হয়। প্রতি বছর এটা, এবছরও নতুনত্ব কিছু নেই। এবছরও যেমন হয় পিতল নাচ দিয়ে শুরু আছে, প্রায় 1 কিলোমিটার ধরে মেলা আছে। মায়ের নিজস্ব যে অনুষ্ঠান হয়, প্রথম দিন সানাই দিয়ে শুরু করা হয় প্রথম পুজোটা। প্রথম পুজো সানাই দিনে 8 বার 8 বার সানাই ওখানে বাজে, নবাতখানা আছে। এছাড়া প্রথম দিনকে দণ্ডিকাটা এবং মানসিক পুজো দিয়ে, পাবলিকের যে পুজো হয় সে পুজো দিয়ে শুরু হয়। দুপুরে অন্নভোগ সবাইকে খাওয়ানো হয় নিজস্ব মায়ের মন্দিরে, নিজস্ব জায়গা থাকাতে সেখানে পুজো অন্নভোগ দেওয়া হয়। আর এছাড়া সন্ধ্যের সময়তে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের আরতি করা আছে সোমবারে, এই প্রথম দিন। দ্বিতীয় দিনও ঠিক সমান আছে, তাতে বন্ধুর দিনকে বলি যেটা প্রচলন আছে সেটা আছে। আর দশমীর দিনকে, অর্থাৎ চতুর্থ দিন, সেটাকে আমরা ঠাকুর নিরঞ্জনের জন্য একটা প্রশিক্ষণ করে ঠাকুর ভাষণ করা হয়। এবং সেই দিনকে বস্ত্র বিতরণ আছে, কম বেশি দুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধাদের বস্ত্র বিতরণ করা হয়। নবমীর দিন পাঠা বলির প্রচলন আছে। মহিষামর্দিনী পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকায় বিশাল মেলা বসে। দূর দূরান্ত থেকে মানুষজন কেনাকাটা করতে এবং এই পুজো দেখতে আসেন। মেলায় গ্রামীণ হস্তশিল্প, মাটির জিনিসপত্র, খাবারের দোকান এবং নানা স্বাদের বিনোদনের ব্যবস্থা থাকে। মহিষমর্দিনী পূজা এটা বছরে প্রতি বছরের দুর্গা উৎসবের মতনই হয়, কিন্তু আমরা দুর্গা উৎসবটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। কিন্তু কান্নার জন্য মহিষমর্দিনীটাই আমরা যারা আছি কান্নাবাসী, এই উৎসবটাকে মানে সর্বশ্রেষ্ঠ উৎসব বলেই আমরা জানি। এবং এই পূজাতে সবচেয়ে একটা দেখবেন, প্রতিটা যারা আমরা কান্নার বাসী আছি এবং কান্নার নাগরিক আছি, তারা কিন্তু দুর্গা উৎসবের সময় যার যার ব্যক্তিগত ব্যস্ত থাকে, কিন্তু বাইরে আমাদের প্রতিটা ফ্যামিলির বাইরে দেখুন রিলেটিভ, মানে যারা বাইরে আমাদের রিলেটিভ থাকে তারা আমাদের বাড়িতে আসে। মানে এই সময়
মানে প্রতিটা বাড়িতে এতটাই জমজম থাকে যে সবাই রিলেটিভরা প্রতিটা বাড়িতেই আসে, মানে কালনা প্রতিটা বাড়িতেই আত্মীয় স্বজনে ভরা থাকে। এবং এই উৎসবটা দেখুন এমন একটা উৎসব, মানে সারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় জানে, প্রতিটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে কালনার এই বৈষ্ণোদেবী পূজার সম্বন্ধে। এবং এই উৎসবটা বাচ্চাদের, দেখুন আমাদের তো একটা আবেগ আছে, 200 বছরে যে একটা পুজো, এই পূজাটার আবেগ থাকে এবং এই কমিটিতেও আমি আছি। এবং যাতে প্রতি বছর, দেখুন এখানে একটা সবচেয়ে বড় গুণ দেখবেন যে এই বৈষ্ণোদেবী পূজাতে কিন্তু মানে এত লোকের সমাগম হয়, কিন্তু কোনো সময় দেখবেন প্রশাসনিক যে সিস্টেমটা সবচেয়ে বেস্ট প্রশাসনিক বেস্ট থাকে। এবং আমরা কমিটি এখানে যারা আছে তারা সতর্ক এতটাই থাকেন যে যে কোনো একটু শব্দ, মানে মানুষের সাথে মানুষের অনেক সময় একটা এত লোকের সমাগম হলে কোনো ঝামেলা থাকে, সেই ঝামেলাটা এখানে কখনো হয় না। এবং সুন্দর পরিবেশে, এবং এটা শুধু এখন নয়, এটা 1 মাস 1.5 মাস 2 মাস আগে থেকে এটা প্রোগ্রাম সাজানো হয় যে কীভাবে করলে যে মানুষ ভালো মতন পূজাটাকে দেখতে পারবে। তো প্রতিদিনই দেখবেন যে এটা একটা প্রসাদ বিতরণ হয় এখানে, সেখানে এত লোকের সমাগম, মিনিমাম 10 থেকে 15,000 লোকের সমাগম হয়। মানে এত শৃঙ্খলাভাবে যে মানে প্রসাদ বিতরণ হয়, এটা কল্পনা আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই মা বৈষ্ণোদেবীর যে পূজা যে প্রসাদটা বিতরণ হয়, এটা একটা কাল্পনিক, মানে কোনো মানে সুস্থ পরিবেশে যে এই 15,000 লোকের যে বিতরণ হয়, এটা অনেক সময় আরও ছাপিয়ে যায়, মানে 15 জায়গায় দেখা যায় 16, 17, 18, 20,000, মানে কখনো কিন্তু শর্ট করে না। মানে একটা বড় যেটা গুণ আছে যে প্রসাদ যে অনেক জায়গায় দেখেন একটা লিমিট থাকে, এটাকে লিমিট ছাড়া এবং শর্ট কখনো আসে না। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।